জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ডই মিথ্যা ছিল। মোদি বিরোধী আন্দোলনে 2017 সালে আল্লামা মামুনুল হকের ডাকে 17 জন সূর্য সন্তান কওমির সন্তানরা জীবন দিয়েছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদের শুনিয়েছি সূরা ইউনূস থেকে। সূরার নাম কি কন্ত? কিছুদিন আগে অনেকে টুইটারে, ফেসবুকে, ইউটিউবে লেখে, কয় দোয়া যে পড়বে দোয়া ইউনূস, সেখানেও নাম লেখা আছে দোয়া ইউনূস। কথা কয় না, ঠিক না? ইউনূস এই নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, খুব বরকতপূর্ণ একটি নাম। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, 129টি আয়াত, 16টি রুকু, 11 নম্বর পারা, কোরআনের 10 নম্বর সূরা। যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনের 57 নম্বর আয়াতে কারিমা। সূরাতে ইউনূস শব্দটি উল্লেখ আছে বলে নামটি ইউনূস রাখা হয়েছে। ইউনূস নবীর কথা এখানে উল্লেখ আছে, ইতিহাস বর্ণিত হয়নি, সামথিং আকারে কিছু কথা বর্ণিত হয়েছে। আমি এই সূরার আলোকে কিছু কথা বলবো। শানে নজুলটা কি? যখন কোরআনে কারীম নবীদের উপরে নাজিল হয়ে গেল, তার বিপরীত পক্ষ বাধা দেওয়া শুরু করলো। তারা বলতে চাইল আল্লাহ সর্বমহান, তিনি চাইলে ফেরেশতার পক্ষ থেকে একজনকে নবী বানাতে পারতেন, কিন্তু আব্দুল্লাহর বেটা আমাদের সাথে খায়, চলে, ফেরে, বাজারে যায়, এমন ব্যক্তি নবী হয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? ঠিক সেই সময় মানব জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটি নাজিল করে মানব জাতির লোকদেরকে কোরআনের হেদায়েতের বাণী শুনিয়ে দিয়েছেন। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গলায় সম্পূর্ণ প্রেসার দেওয়া সম্ভব না, জোরে কোন দিকে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, কদ জাআতকুম, তোমাদের জন্য এসেছে মাউইযাতুন, মানে হচ্ছে একটি ওয়াজের কিতাব, মানে হলো কোরআন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে এলো একটি আলোকবর্তিকা, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটি এলো কোরআন, সুস্পষ্ট কিতাব, যার নাম হলো কোরআনে কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা এমন একটি মহা সম্মানিত কিতাব। দিস ইজ দ্য বুক where there is no doubt in the holy Quran. এই কোরআনের মতো আর একটা কিতাব দুনিয়ার জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ, জোরে কোন কদ জাআতকুম। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে এসেছে একটি মাওয়েজা, একটা ওয়াজ। দুই, শোনো জাতির লোকেরা, ও শেফা, একটি আসছে শেফা, এই কোরআনটা হচ্ছে শেফার কিতাব। তিন, ও হুদা, একটি হেদায়েত নামা। চার, আল্লাহ পাক বলে ও রাহমা, আল্লাহ পাক বলেন জাতির লোকেরা, কোরআনটা হচ্ছে তোমাদের জন্য বরকতপূর্ণ একটি কিতাব। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু কি তাই নাকি,
আল্লাহ পাককে যখন জিজ্ঞেস করা হয়, জাতির লোকেরা বলো কি তোমরা জানতে চাও? কোরআন বলেন লিতুখনি জান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি আল্লাহ পাক দিলাম যাতে করে অন্ধকার থেকে মানুষগুলি আলোর দিশা পেতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওসমান এই কলেমা গ্রহণ করেছেন, ঈমান আনলেন, কোরআন বুঝলেন। কাফেররা যখন নির্যাতন শুরু করে দিল, হযরত ওসমানকে চাবুক দিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করে শুইয়ে ফেলা হলো। বসা ছিলেন, কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। একটি পর্যায়ে এত জোরে চাবুক মারা হলো, হযরত ওসমান জমিনে শুয়ে পড়ে গেল। এবার ছুরি বের করে যখন তারা এমনি করে শরীরের উপরে ধারালো ছুরি দিয়ে কোপাচ্ছে, হযরত ওসমানের শরীর থেকে রক্তগুলি এমনি করে ফিনকি দিয়ে বের হতেছে, চোখ বেয়ে বেয়ে পানি ভরছে, পানি গড়ে গড়ে পড়ছে। এত বেশি তাকে নির্যাতন চালানো হচ্ছে, রক্তগুলি পড়ে আর চোখের পানি পড়ে, রক্ত পড়ে জমিন পর্যন্ত ভিজে যায়। হযরতে ওসমান একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি, মায়ার নবীজিকে আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, যদি তোমরা প্রশ্ন করো কেন কোরআন দিলাম, কি জন্য দিলাম, কোরআনটা কি করবার প্রয়োজন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো, কোরআন তার নিজেই জবাব দিচ্ছে, জাতির লোকেরা, আমি কোরআন এসেছি রবের পক্ষ থেকে। যদি বলা হয় কোরআন তুমি কোথায় ছিলে বলো, কেন এলে, দুনিয়ায় হারাহারি মারামারি কাটাকাটি ক্ষমতার লোভ টেন্ডারবাজি চাঁদাবাজি, কথা বলো না কেন, এমন একটি দুনিয়ায় তুমি এলে কেন, কোথায় ছিলে? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন এসেছি, আমি তো ছিলাম লাউহে মাহফুজে। বলো কোরআন তুমি এলে কোন মাসে? কোরআন বলে, তার জবাব কোরআন নিজেই দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি রমজান মাসে। বলো কোন রাতে আসছো? বলে ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি মহা সম্মানিত কদরের রাত্রিতে। কোরআন তুমি বলো কার উপরে এসেছো? আমি একটু পরে অনেকগুলি ঘটনা আমার বলবার আছে, আমি সেই দিকে যাব। কোরআন বলে, ও জাতির লোকেরা, তোমরা কি জানো না কোরআন কার উপরে আসলো? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন, আমি আমার বান্দা মুহাম্মদের উপরে কোরআনে কারীম নাজিল করেছি যাতে করে জাতির লোকদেরকে হেদায়েতের বাণী শোনাতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আর একটু জোরে কোন দেখে আল্লাহু আকবার। এই কিতাব হচ্ছে ওয়াজের কিতাব। এই কোরআন মুমিনদের জন্য শেফার কিতাব। শুধু কি তাই নাকি, আল্লাহ পাককে যদি জিজ্ঞেস করা হয়, বলো কোরআন তুমি কি জন্য দিলা,
আল্লাহ বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এই জন্য এসেছে মানব জাতির লোকদেরকে হেদায়েতের নমুনা দেখাবার জন্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সর্বশেষ প্রশ্ন, আমি খুব লম্বা করব না আজকের বক্তব্য, অনেক দামি কথা আছে, আমি সেই দিকে যাব। যদি বলা হয় কোরআন তুমি কেন এলে বলো, হোয়াট ইজ কজ, তোমাকে নাজিলের উদ্দেশ্য কি তুমি বলো। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআন এই জন্য দান করেছি যাতে করে মানুষগুলি অন্ধকারের পথ থেকে এসে আমার আল্লাহর সেই কোরআনের পথ, লাইটের পথ, আলোর পথ যেন গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন সেই কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, একটুখানি কোরআনের পরিচয়টা জানলাম, এবার আসি কোরআনের কাছে। কোরআন নাজিল হয়ে গেল, নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলে ওহে আল্লাহর নবী, পড়ুন আপনার রবের নামে, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আমিন বলবার পরে নবীজি বললেন শোনো, আমি তো পড়তে জানি না। হযরত জিবরিল 3 বার বললেন, হযরত নবীজি বললেন শোনো, আমি তো পড়তে জানি না। 3 বার বলবার পরে আল্লাহর কাছে সে কামব্যাক করলো, বলল শোনো, রব্বুল আলামিন যার কাছে পাঠিয়েছো ব্যক্তি বলে আমি পড়তে জানি না। আল্লাহ বলে যাও জিবরিল, যাও যাও যাও, ওই ব্যক্তিকে তো তুমি চেনো না, মুহাম্মদ খরমরে মোস্তফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। তুমি তো জানো না গোটা দুনিয়া আমার জন্যে পাগল, আর আমি আল্লাহ নিজেই আমার নবীর জন্যে পাগল। উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবীজি, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি রহমত করে বানিয়েছি, তোমাকে আমি রাসূল করে প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি আমার, হতাশ কেন তুমি, ভয় এত কিসের তোমার? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি তোমাকে পথের দিশা পাওয়া অবস্থায় পাই নাই, তুমি পথহারা ছিলে, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে সঠিক পথের দিশা দান করে দিয়েছি। অতএব তোমার ভয় কিসের? কোরআন নাজিল হয়ে গেল পৃথিবীর সেরা ইউনিভার্সিটি হেরা গুহায়। হযরত নবীজি, মায়ার নবীজি কোরআন পেলেন যখন, সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন ও জাতির লোকেরা আমার পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোরআন পড়ো, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। চতুর্দিক থেকে যখন সাফা পাহাড়ের নিচে, সত্যি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কওমের লোকেরা ভিড় করছেন, হযরত নবীজি বললেন আমি তো কোনোদিন তোমাদের কাছে মিথ্যা কথা বলি নাই। সব মানুষগুলি মাথা নিচু করে শুনছেন। আব্দুল্লাহর বেটা তো মিথ্যা কথা বলবার কথা নয়। সবাই মাথা নিচু করে শুনছে, ইল্লা আবা লাহাব। আবু লাহাব বেচারা মাথা উঁচু করে বলছেন বেটা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। হযরত নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব
ও দোস্ত, তুমি কি জানো না আমি তো গোটা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে সম্মানের মর্যাদার উঁচু স্থান দান করেছি। নবীজির মনটা খারাপ, চতুর্দিক থেকে কালেমার দাওয়াত দিচ্ছেন। হযরত ওমর কালেমা গ্রহণ করলেন। নাঙ্গা তরবারি নিয়ে যখন চলছেন, 100 লাল উট পাওয়ার আশায় আবু জেহেল বলে, বেটা কে গো আসো, 100টা লাল উট দিব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা লাগবে, কারণ বেটা মুহাম্মদ অনেক বেশি বাড়াবাড়ি করছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাতে চায়। খুব দ্রুত রেডি হয়ে গেল নাঙ্গা তরবারি, কোষবদ্ধ তরবারি একটি প্যাকেটের মধ্যে ঢুকায়া নিয়ে নঈম আব্দুল্লাহ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, বন্ধু তুমি যাও কই? বলছে, যাচ্ছি আমার বোন জামাই খাব্বাব এবং আমার বোন ফাতেমাকে হত্যা করার জন্যে। বলছে, কি কারণ? মাঝে একটি কথা বলে, যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্যে। বলে, আগে ঘরের খোঁজ নাও, তোমার বোন ফাতেমা এবং বোনের জামাই খাব্বাব তো কালেমা পড়েছেন। দেরি হলো না, চলে গেলেন ঘরে, গিয়ে দরজা নক করলেন। কে গো তোমরা? কথা আওয়াজ আসে না, শুনতে পাচ্ছিলেন কোরআনের আওয়াজ। দরজা ভেঙে ঢুকে বোন জামাইকে যখন এলো পাতারি কোপাচ্ছেন, পিটাচ্ছেন, বোন সামনে এলো। এবার যখন তারে আটকালো, বলছে, দুইজনে আমরা জীবন দিব, আল্লাহর কসম আল্লাহর কোরআন ছাড়তে পারি না। বলে, কি পড়ছিলা বোন তুমি বলো? বলে, তুমি একটু অজু করে আসো, গোসল করে আসো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবার কোনো অধিকার নাই। গেলেন, অজু করলেন, গোসল করলেন, চলে এলেন। বললেন, কোথা থেকে কোরআন পড়ছিলা তোমরা বলো? সূরা তাহা থেকে কোরআন তেলাওয়াত করছিলেন। শেষ পর্যন্ত এই আয়াতটা তেলাওয়াত করছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর এমন আয়াত শুনলেন, তিনি আল্লাহ, তিনি তো আরবি ভাষা বুঝতেন। কোরআন বলে, আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমরা কোরআন সহজে অনুধাবন করতে পারো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নবীকে আল্লাহ পাক বলেন, কোরআনকে দেন মোর মেড ফর ভেরি ইজি, আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, চলো মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো। নবীজির কাছে যখন চলছেন নাঙ্গা তরবারি নিয়ে, এবার কাফের বেঈমানরা চতুর্দিক থেকে যখন থাকেন, নবীজি কখনো ভয় পান নাই। ওগো নবীজি, ওমর ইবনুল খাত্তাব চলে আসছে, এক্ষুনি আপনাকে হত্যা করবে। হযরত নবীজি গত রাতে দোয়া করেছেন আবু জেহেল আর ওমরের জন্যে, আল্লাহ হয়তো কবুল করেছেন ওমরকে। দেরি হলো না, আল্লাহর বান্দা হযরত ওমর নাঙ্গা তরবারি ফেলে দিলেন, কলমা গ্রহণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহি, যদি আমি কলমা গ্রহণ করি তবে আমি কি পাবো? হযরত নবীজি একটি আয়াত শোনালেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ওমর, তুমি জানো না
আল্লাহর সঙ্গে একটি ব্যবসার কথা আল্লাহ বলেছেন, তুমি করবা নাকি বলো? বলে জান আর মাল দিতে হবে। তার মানে তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এরপরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তারপরে জিহাদ সংগ্রাম করতে হবে। নবীজি বলেন যদি তা তুমি করতে পারো, আমি নবীজি কথা দিচ্ছি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত ওমর বলে যদি কাফের মারা যায়, দিন বিজয় বিরোধিতা করতে হযরত নবীর সাহাবী এমন প্রশ্ন করতেই নবীজি বললেন ওমর তুমি জান্নাতি, তোমার বিরোধী যে অর্থাৎ আবু জেহেলের গোষ্ঠীরা হবে জাহান্নামী। তার মানে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, তারা আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহর কসম মুসলমানের বাচ্চা হতে পারে না। কলিজার টুকরা আপনজনেরা আমার, আপনারা কি আছেন না? সর্বনাশ, আপনারা কি আছেন না? নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত নামান। আমি বলছিলাম যে কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। ঘুমাইলে কি হাত তোলা যায়? কথা না তোলা যায়? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে প্রস্তুত আছে। মাশাআল্লাহ, খুব ভালো। যুবকদেরকে পাচ্ছি না, যুবকরা আসো না? নাই? কয়জন যুবক? বাকিগুলো সব পইরে আছে প্রেম লইয়া। হ্যাঁ হাত নামাও। যুবকরা আসো তো? হবে কি হবে? খেলা হবে। এই মিয়া খেলা তো হয়ে গেছে, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলে না ঠিক কিনা? আমি বলবো না বারবার হাসিনা পালাইছে, কারণ যে লেডি মহিলা পালাইছে তাকে নিয়ে কথা বলে আমার লাভটা কি? কথা বলে না, ফাও বলা না। তবে আল্লাহ জালেমের ওয়াজ কোরআন শরীফে করেছে, সে ওয়াজ একটু করাই লাগবে। যে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আলেমদেরকে বন্দি করে, জেলখানার কুটিতে বন্দি করে হত্যা করা হয়েছে, অনেককে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, সেই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর খায় না। দাবার গুটি উল্টে গেছে, তার মানে হচ্ছে জয় বাংলার দিন শেষ। আগামীতে স্লোগান নারায়ে তাকবীরের বাংলাদেশ। যুবকরা বর্তমান আছে চুলের কাটিং নিয়ে ব্যস্ত, 2 তলা না 3 তলা কাটিং দেওয়া যায়। কথা কয় না? বাটপার আছে না? কাইটা দ্বীপ বানাইছে পাহাড়ের টিলা। কথা কয় না? চতুর্দিক কাইটা কি সুন্দর এইরকম করে মাইরা দিচ্ছে, মাইরেছে। আছে না? নাই? বদমাইশ কত, প্যান্টের কয়েক জায়গায় ছেঁড়া। এরা কয় নাম্বার পরীক্ষার জন্য টেস্টার লাগবে না, চুলের কাটিং। গাড়ি চালানোর এখন নতুন স্টাইল, আবার রানিং এর উপরে গাড়ি স্টান করে। এরা বদমাইশ কত, প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, চুলের কাটিং, আর মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। আরে কথা বলো না এখন, ঠিক কিনা? যুবকরা আছে এখন প্রেম লইয়া, সারা রাত খালি মোবাইল ঠেলে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু। হাই জানু কেমন আছো? কথা কয় না রে? আছে না? নাই? এই গ্রামে নাই? এই গ্রামের কথা বলে কি মায়ের খাবো? সারাদিন মোবাইল ঠেলে। আহা যুবক, তোমার এই ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। পশ্চিমারা সেই সফটওয়্যার দিয়ে দিছে, যতবার স্ক্রল করবা সব নতুন আইব, তোমার সময় নষ্ট হইব, লাভ নেই। সারা রাত মোবাইল টিপে আর গেম খেলে। এমন গেম দিয়েছে সফটওয়্যার, ফ্রি ফায়ার, পাবজি, কয় মারেন 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 মারেন, মারতে মারতে গিয়ে কুলের নিচে পড়ে গেছে। আছে না? গেম টেম খেলে। হ্যাঁ না, কারণ নাম করার দরকার নেই, তুমি এসে ওয়াজ করো। ফজর পর্যন্ত গেম টেম খেলাম, ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিং ফেটিং করছে গার্লফ্রেন্ডের সাথে। আছে না?
কার কার গার্লফ্রেন্ড আছে হাত তোলো। এই সব আল্লাহর ওলি এখন না? তুমি বলছো মানে তোমারই আছে, আগে বুঝে গেল। ফজরের সময় মোবাইল আর টিপতে টিপতে ক্লান্ত ঘুমিয়ে পড়েছে, এক ঘুমে কিয়ামত, মানে হলো আসর। আসরের আগ দিয়ে উঠে গিয়ে স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায় গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুরা। বদমাশ, কথা বলো না, আছে না নাই? মাসুদ ভালো হয়ে যাও। ওই 1 কিলোমিটার দূর থেকে কে যেন বলছে, ঠিক ও দূর থেকে কইতেছে, ও তুমি এই জায়গায় আইসো। ওই 1 কিলোমিটার দূর থেকে কইতেছে, হ্যাঁ ঠিক, হুজুর তো লাইনে আইছে। হাই রে যুবক, আহা। আমাকে কয়েকদিন আগে এক যুবক মেসেজ দিয়েছে, হুজুর সত্যি করে বলছি, দেখেন কোরআন সামনে, হুজুর আমি ছ্যাঁকা খাইছি, যে মেয়েরে প্রেম করতাম ওই মেয়ে চলে গেছে গা আরেকজনের লগে। বললাম, হায় রে তুমি দুনিয়াকে চেনো না, দুনিয়ার এটা চিরন্তন সত্য বাস্তবতা। স্বার্থ ফুরায় গেলে মানুষ লাশের মতো বোঝা হয়ে যায়, তুমি বোঝো না। বলে হুজুর তারে ভুলতে পারছি না, দোয়া কালাম শেখান। আমি কইলাম দোয়া কালাম লাভ নাই, তুমি এখন নামাজ কালাম পড়া শুরু করো। ওর জন্য দোয়া কালাম পড়ে এখন লাভ নাই, কারণ মেয়েরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। তোমার স্বার্থ আছে, তোমাকে বলবে আই লাভ ইউ, তোমার স্বার্থ ফুরাইয়া গেলে তোমাকে বলবে আই হেট ইউ। ওই আরো 3 কিলোমিটার দূর থেকে বলছে, ঠিক ঠিক, তোমরা এইদিকে আইসো যুবকরা। তাই কি মা বোনরা আমার বিরুদ্ধে মামলা করবো নাকি? মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই হয় বারবার দেশের সরকার, আর আলেমদেরকে জ্বালায়া পোড়ায়া করে সরকার। কথা কও না কে? মা বোনরা মনে মনে কইব যে কুদ্দুস সিদ্দিকী হুজুরকে তো চমৎকার করে রান্না করে খাওয়াইলাম, আর আমাদের বিরুদ্ধে ওয়াজ। যুগ জামানা পাল্টে গেছে তো। আগেরকার যুগে মা বোনরা পুরুষদেরকে দেখলে মাথায় কাপড় দিত, কথা কয় না, মাথা ঢাকতো এইভাবে, এই যেভাবে, কথা কয় না, কথা কয় না রে, কথা কয় না। এখন উল্টা, তাদেরকে দেখলে আমাদের ঢাকা লাগে, পরিস্থিতি যা বেগতি। আরে কথা কয় না রে, রাস্তাঘাটে চলার উপায় নাই আছে, আর শার্ট প্যান্ট টাই কোট আমাদের থেকেও ফিটিং কাটিং। তা আগেরকার যুগের মা বোনরা আমাদের দেখলে মাথায় কাপড় দিত, এখন উল্টা, তাদেরকে দেখলেই ভয় লাগে। যেমন শার্ট প্যান্টের কাটিং, আবার ক্যাপ মাথায় দিয়েছে, ওরে বাবা ডাইনি একটা আসছে পালা, ঠিক কিনা? 12 সালে মা মেয়ে মিলে পড়লো 3 পিস, 18 সালে হইলো 2 পিস, 20 সালে এসে কয় আরো 1 পিস বাদ দাও, থাকলো মাত্র 1 পিস। 21 সালে কয় কিরণমালা, কটকটি, স্টার জলসা, জি বাংলা, এমন এক জামা বের হলো, বোঝে না সে বোঝে না, আমার সারা কিছু বোঝে না। 22 সালে দিল কাটিং ফিটিং সোর্স পায়জামা। 24 সালে কয় ওগুলি আর চলবে না, আনে। 24 সালে এমন এক পায়জামা ধরেছে যা আমার লঙ্গির চাইতেও ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজু। আরে কথা কয় না রে, ঠিক কিনা? কি ওয়াজ করবো ওনাদের? আছে না, আছে না? অথচ নবী বলেন 4টি কাজে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। 1 নাম্বার, নবীজি বলেন যখন স্বামী ঘরে আসে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে স্বামীর যত্নের জন্য প্রস্তুত হয়ে যায়। বর্তমান যুগের অধিকাংশ মা বোনের বিপরীত, স্বামী বাড়িতে আসছে, কাজ আরো বাড়ায় দিয়েছে, কয় জাড়ুয়া গোলামের বেটটা গোলাম, ভাত নিয়ে খাও। কথা কোন রে? হাট বাজার থেকে আসতে যদি স্বামীর একটু দেরি হয়, পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমায়। বাড়ি এসে স্বামী যদি ভাত খাইতে চায়, টেবিলের উপরে ভাত আছে, নিয়ে খাবার কয়। আছে না নাই? 2 নম্বর, নবী বলেন স্বামী যেমনে সাজতে বলে তেমনে সাজতে হবে। কিন্তু মা বোনরা এখন স্বামীর সামনে সাজে না, সাজে হচ্ছে বয়ফ্রেন্ডের সামনে। আছে না? ওদের একদিকে আছে আল্লাহ, আর একদিকে হলো বিউটি পাল্লা।
ঢুকছে খালাম্মা হয়ে, বের হইছে আফামণি হয়ে। কথা কয় না কে? আছে না? 7 বছরের ছেলে যাবে কেজি স্কুলে, ছেলের মা 1 ঘন্টা ধরে শাস্তেছে। হায় রে, কোন যুগ আইলো! 2 নম্বর নবী বলে, যেমনে শাস্তে বলে স্বামী তেমনে শাস্তে হবে। আশকারা মাসকারা, এরপরে ঠোঁট পালিশ, নেল পালিশ, এরপরে হচ্ছে সোনো পাউডার দেই আমরা, আর দেইখে মজা মারে পাশের বাড়ির ভ্যান চালক আর রিক্সা চালকেরা। কথা বলো না কেন? আছে না নয়? তোমরা কি যুবকরা আছো না নাই? একটু সারা না দিলে কিন্তু মা বোনরা আমার বিরুদ্ধে মামলা করে দিব গা। তোমরা কি আছো না নাই? নবীজি বলে 4 নাম্বার, 1 গেল স্বামী বাড়িতে আসলে সব কাজ বন্ধ, স্বামীর সেবা করতে হবে। 2 নম্বর, স্বামীর সামনে সাজতে হবে, অন্য কারোর সামনে সাজা যাবে না। কিন্তু যখন মার্কেটে যায় তখন সাজে, সাজুগুজু কইরা ঠোঁটের মধ্যে গু লাগাইছে, ভাইয়া অমুক 3 পিসটা দেন তো। কথা কয় না রে? কথা কয় না রে? এ আছে না নয়? আল্লাহ লানত প্রাপ্ত মহিলা। আবার দোকানদারও বদমাশ, ও আবার 3 পিসটা মাপ নিয়ে, আরে ভাবি যান আপনাকে যা লাগছে না, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া। আরে কথা কয় না রে? ঠিক কিনা? অথচ নবীজি বলেন স্বামীর সামনে সাজতে হবে। 3 নাম্বার, স্বামীর সম্পদ এবং সন্তানের হেফাজত করতে হবে। 4 নাম্বার, হযরত বিশ্ব নবীজি বলেন স্বামীকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না। বর্তমান যুগের মা বোনেরা 20 বছর ঘর সংসার করেছে, একদিন একটা টাঙ্গাইলের শাড়ি এনে দেয় নাই। কয় জারুয়া গোলামের ব্যাটটা গোলাম, শাড়ি আইনা দিলা না কেন? তোমার ভাত খামু না। কথা কয় না রে? অধিকাংশ ঘরগুলা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। মাসিয়ার মতো হতে পারে নাই। মাসিয়ার স্বামী ছিল এমন একজন আল্লাহ বিরোধী ফিরাউন, আল্লাহর সঙ্গে যিনি পাল্লা দেয়, যিনি বলে আনা রব্বুকুমুল আলা। ইমানের দায়বদ্ধতা আসবার কারণে হযরত আসিয়াকে পায়ের মধ্যে পেরেক কাটা, মানে লোহার কাটা, কপালের মধ্যে যখন পেরেক কাটা দিয়া এমনি করে হাতুর দিয়ে যখন বাড়ি মারে, হযরতে আসিয়ার কপাল বেয়ে মুখ দিয়ে যখন আস্তে আস্তে রক্তগুলি গড়িয়ে জমিন পর্যন্ত ভিজে যায়। পায়ের মধ্যে শলাকা, কপালের মধ্যে পেরেক কাটা, হাতের মধ্যে পেরেক কাটা, আর মাথার মধ্যে গরম যখন উত্তপ্ত অগ্নিশিখাময় তেল ঢেলে দেওয়া হচ্ছে, হযরতে আসিয়া তখন পর্যন্ত বলেছেন, শোনো ওগো স্বামী, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসুনাত ফারজাহা। নবীজি 4টা কাজ করলে মা বোনদের জন্য 8টা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সেই কথা তিনি মনে করলেন স্বামীর খেদমত করতে হবে। দুনিয়াতে আল্লাহ কাউকে যদি সেজদা করার জন্য অনুমতি দিতেন, তাহলে পরে মা বোনদেরকে বলতেন তোমাদের স্বামীদেরকে তোমরা সেজদা করো। এমন কথা ভাবনা আনবার পরে হযরতে আসিয়া দেরি করলেন না, স্বামীকে বললেন তোমাকে রব মানতে পারি না, তবে স্বামী হিসেবে গ্রহণ করেছি, জীবন গেলেও যেতে পারে আল্লাহকে রব মানব, তোমাকে স্বামী মানাও কিন্তু ভুলে যাব না। তার মানে আমি আমার মা বোনদেরকে বলি, তোমার স্বামী তো ওই যে ফেরাউনের মতো গাদ্দার নয়। কথা বলে না কেন? পরিস্থিতি এমন হয়ে গেল, মাথার মধ্যে অগ্নিশিখাময় উত্তপ্ত তেল, ওই তেলের এমন অগ্নিশিখাময় দাউ দাউ করে যখন তেল দিয়ে আগুন বের হচ্ছে, এই তেল যখন মাথার মধ্যে ঢেলে দেওয়া হলো, চুলগুলি উঠে উঠে গেল, মুখটা দিয়ে চামড়াগুলি পুড়ে পুড়ে, রক্তগুলি পর্যন্ত পুড়ে পুড়ে মাটিতে পড়ে, জমিন পর্যন্ত ভিজে যায়। হাতের মধ্যে পেরেক কাটা এমনি করে দিয়ে, এমনি হাতুর দিয়ে যখন পিটায়, হাতের রগগুলা পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। হযরতে আসিয়ার কপালের মধ্যে বড় বড় পেরেক কাটা,
তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির বলেন, বড় বড় পেরেক কাটা দিয়ে একটি প্লাস দিয়ে ধরে হাতুড়ি দিয়ে যখন এমনি করে পিটানো হচ্ছে, হযরতে আসিয়ার কপাল ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন পর্যন্ত বলেন, ও আল্লাহ তুমি আমার রব। তখন পর্যন্ত স্বামীকে মানলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়ে গেলাম আসিয়ার ব্যাপারে। আল্লাহ পাক বলেন, আমি কোরআন শরীফ আয়াত নাজিল করলাম, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আসিয়ার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, এত আঘাতের কারণে কপাল ফেটে চৌচির হয়ে যখন জমিনে রক্ত পড়ে, এবার চোখ দিয়ে দিয়ে পানি ঝরছে, শরীর বেয়ে বেয়ে রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে যায়। তখনও বলেন, ও আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা জান্নাতে ঘর বানায়া দিও। আল্লাহর এই আহ্বানটা এত বেশি পছন্দ হয়ে গেল, একজন মহিলা সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট সাথে সাথে আয়াত নাজিল করেছেন, তার নাম হলো আসিয়া। একটি মাত্র কারণ, স্বামী আনুগত্য করবার কারণে। কথা বলা লাগবে ঠিক কিনা? আল্লাহ কয়, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে কন্না আল্লাহু আকবার। ওহে আল্লাহ, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দিও। অগ্নিশিখাময় গরম তেল দিয়ে যখন চুলগুলি পর্যন্ত আস্ত খুলে পড়ল, হযরতে আসিয়াকে অগ্নিশিখাময় গরম পানি দেবার কারণে পোশাকগুলি পর্যন্ত পুড়ে পুড়ে খুলে পড়ে যাচ্ছে, চামড়াগুলি পুড়ে যাচ্ছে। হযরতে আসিয়া উলঙ্গ হয়ে গেলাম। চতুর্দিক থেকে কাফের বেঈমানরা যখন তাকে হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছেন, হযরতে আসিয়া দুটি হাত দিয়ে তার লজ্জা স্থানকে ঢেকে রেখেছেন। আল্লাহ বলে, ও আসিয়া রে, তোমার ঈমান আমাকে মুগ্ধ করে দিয়েছে, তুমি একটুকু টেনশন করবার প্রয়োজন নাই। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। আমি তুমি আসিয়াকে এই পৃথিবীবাসীর জন্য, গোটা দুনিয়ার মহিলাদের জন্য উদাহরণ স্বরূপ জাতির সামনে পেশ করে দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর একটু গভীর মনোযোগ। তার মানে হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রমাণ করে দিয়েছেন জাতির লোকদেরকে কেমনে স্বামী ভক্ত হওয়া লাগে। একজন সেই সময়ের প্রভাবশালী নেতা, নাম হলো ফেরাউন, তার ঘরেই তার বসবাস। আসিয়ার কথা কয় না, সাহস তো করাই সম্ভব না। নিজের স্বামীকে, আল্লাহ তো মানাটাই খুব স্বাভাবিক, কথা কয় না, এত নির্যাতন চালাচ্ছে। যার খায়, যার পরে তাকেই আল্লাহ না মেনে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ মানছে কারে? বোঝে নাই বোধহয়। আল্লাহ মানছে কারে? কথা বলে না, কারে? আরে ভাই জোরে কর না, কারে? আল্লাহকে। আল্লাহর কথাটা পছন্দ হয়ে গেল। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন মানব জাতির জন্য নিদর্শন রেখে দিলেন। কি চমৎকার একটি কথা জাতির সামনে তুলে ধরেছেন। যখন হযরত আসিয়া এমন একটি অনুনয় বিনয় আল্লাহর সঙ্গে করলেন, আল্লাহ বলে, যাও জিবরিল যাও, আমার আসিয়া এখন এই মুহূর্তে কান্দে, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা সামনে ফেস করো। হযরত আসিয়া চোখের পানি পেয়ে কাঁদতেছিলেন।
এবার যখন তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর জান্নাত সামনে, তার মুখ দিয়ে অটোমেটিক্যালি হাসি বের হয়ে গেল। ফিরাউন বলল, তার দোসররা বলল, আসিয়া তুমি হাসো কেন? এতক্ষণ তো কাঁদছিলা। হযরত আসিয়া বলেন, তুমি আমারে নির্যাতন করতে পারো, কিন্তু আমার আল্লাহ যিনি আমাকে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, সেই আল্লাহ রব্বুল আলামিন এইমাত্র তার জান্নাতটা আমার সামনে উপস্থাপন করে দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরত আসিয়ার মতো হযরত সুমাইয়াকে ধরা হলো, লজ্জা স্থানে বল্লম দিয়ে আঘাত করা হলো। এই বল্লম আমি যখন ভারতে কয়েকবার গিয়েছিলাম, ভারতের মুর্শিদাবাদ জেলায়, সেখানে গিয়ে আমি দর্শনার্থী এলাকায় ঘটনা দেখলাম। বন্ধুরা আমার, বল্লম একটি লোহার এক হাত মতো একটি ওই লাঙ্গলের ফালের মতো অনেক বড় একটা বাঁশের লাগানো ডেরা, এমনি করে ছুরিয়ে মেরেছেন। হযরতে আসিয়া লজ্জাস্থানের মধ্যে ঢুকে অপর প্রান্ত শরীর দিয়ে বের হয়ে গেল। হযরতে সুমাইয়া বলেন, শোনো আবু জাহাল, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। শুধু কি তাই নাকি আমার প্রিয় ভাইরা, হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরা হলো, বলা হলো, তুমি কি জানো না ইসলামের জন্য তোমাকে ইমানের জন্য কতটুকু খেসারাত দেওয়া লাগবে? বলে জানি। সর্বোচ্চ তুমি আমাকে হত্যা করবা। বলে শুধু কি হত্যা করব নাকি, দুদিক থেকে দুটি ঘোড়াকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়া, এবার যখন দুটি পা হযরত আম্মার ইবনে ইয়াসারের দুই পায়ের সঙ্গে লাগায়া, দুটি ঘোড়ার দুই পায়ের সঙ্গে লাগায়া খুঁটির বাঁধনটা যখন খুলে দিল, দুটি ঘোড়াকে দুদিক থেকে পিটায়া যখন আলাদা করে দেওয়ার চেষ্টা করে হলো, দুটি ঘোড়া দুদিক থেকে দৌড় মারল। হযরত আম্মার ইবনে ইয়াসারের দুটি পা মাঝখান দিয়ে আস্তে আস্তে ফাটল ধরে চৌচির হয়ে গেল, চিরে গেল, বুক বরাবর চিরে গেল। হযরতে আম্মার ইবনে ইয়াসার একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। শুধু কি তাই, আল্লাহ বলেন, যারা আমার জন্য এই জমিনে জীবন দেয়, মায়ের খায়, জেলে যায়, তাদেরকে তোমরা এই কথা বলো না তারা হত্যা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন পর্যন্ত আমি কিছু বলি নাই, কিছু কথা একটু বলার দরকার। কথা বলে না, ঠিক কি না? আল্লাহ বলে, যারা মরে না, যারা জীবন দেয় আল্লাহর রাস্তায়, তারা মরে না, বরং তারা জীবিত। আমাদের হযরত সুমাইয়া আম্মার ইবনে ইয়াসার জীবন দিলেন। জিজ্ঞেস করতে চাই, তাদের দাম আছে না নাই? আমাদের একজন কোরআনের বীর ছিল, কোরআনের পাখি ছিল, যেই কোরআনের পাখিটা 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, অবশেষে 13টা বছর জেল খাটলেন। 13টা বছর জেল খেটে জীবন পর্যন্ত দিলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। তার মৃত্যুতে প্রমাণ হয়েছিল, বাতিলরা মরা বাঘ দেখলেও পর্যন্ত ছাগলরা ভয় পেয়ে যায়। একজন কোরআনের পাখি সাইদির জানাজা ঢাকার মাটিতে তারা পড়তে দেয় নাই। আমরাও বলি, যারা কোরআনওয়ালা ইসলামের বীর সিপাহ সালার জানাজা বাংলার মাটিতে বন্ধ করেছিলেন, আল্লাহর কসম তাদের জানাজা এই বাংলার মাটিতে পড়া হবে না। এই কোরআনের পাখিটা সুস্থ অবস্থায় হসপিটালের বেডে ঢুকলেন, লাশ হয়ে বের হয়ে গেলেন। পয়জনিং পেশ করে হযরতে ইমামে আজম আবু হানিফার মতো জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া হলো।
কথা বলে না ঠিক কিনা? সর্বশেষ সাইদি এই কথা প্রমাণ করেছিল জাতির লোকেরা, আমি সাইদি 13 বছর নয়, আমার যদি হায়াত যতদিন পর্যন্ত থাকবে জেল খাটতে পারি, হামলা মামলা সহ্য করতে পারি, আল্লাহর কসম আল্লাহর কোরআন ছাড়তে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা কয় না ঠিক কিনা? না এই তো আওয়াজ হচ্ছে না, লিল্লাহে তাকবীর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। যেই কোরআনের পাখিটার বক্তব্য শুনে চোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, হাইজাকার ভালো হয়েছে, টেন্ডারবাজ ভালো হয়েছে, দিলু শিকদারকে চালান না দিয়া কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির, এই যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন, আমাদের রাহবার, কলিজার টুকরা প্রিয় মুফাসসিরটাকে বন্দি করে দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে জাতির কাছে তারা ইসলাম বিরোধী হিসাবেই স্বীকৃতি পেয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? কলিজার ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। আবু লাহাব বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নবীজি দাওয়াতি কাজ চলমান রাখলেন, চতুর্দিক থেকে কোরআনের দাওয়াত দিচ্ছেন। হযরত খাব্বাব বলেন ইয়া রাসূলুল্লাহি কলমা পড়লে কি লাভ হবে? হযরত নবীজি বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে কন্না আল্লাহু আকবার। যদি জান আর মাল দিয়ে আল্লাহর জন্য সংগ্রাম করতে পারো, বিনিময় আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত খাব্বাব বলে আর গোপন নয়, ওপেন দাওয়াত যখন শুরু করলেন, কাফেররা তাকে ধরলেন, বললেন বেটা এবার শোনো তোমাকে কে বাঁচাতে আসবে? হযরত খাব্বাব বলেন আমার রব, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পুরে পুরে মারতে পারো কিন্তু একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। এবার একটি পর্যায়ে চাবুক মারা হলো, কালেমা ছাড়ে না। এবার লোহার অ্যাঙ্গেল বানায়া, লোহার অ্যাঙ্গেলের উপরে শুইয়ে দিয়ে যখন কাঠ খড়ি তুষ দিয়ে যখন জ্বালানি দেওয়া হলো, যখন আগুনগুলি দাউ দাউ করে জ্বলছে, হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। নারায়ে তাকবীর। হযরত খাব্বাবের মতো আমি একবারে শেষ প্রান্তে আলোচনার দাঁড়ানো, কলিজার টুকরা ভাইটি আমার, প্রায় রাত 11টায় দিয়ে রাত 1টা পর্যন্ত শুনবেন। আমি এমন বক্তা না, তবে হ্যাঁ আপনাদের হকটা আদায় করবার জন্য কয়েকটি পয়েন্ট আপনাদেরকে দিব এবং 7 কণ্ঠে আজান শোনাবো। আপনারা কি আছেন? যুবকগুলো ঘুমাচ্ছে, হইব না? হবে না? আপনারা কি আছেন? উঠলো কে? মুরব্বি গেল কই? মুরব্বিতে আবার বলা যাবে না, উঠে গেল যে।
আহারে, এই কোরআন শুনেই তো সাহাবীরা জীবন দিয়েছে, তবে ঈমান দেয় নাই। কথা কয় না, ঠিক কিনা? হযরত খাব্বাব জীবন দিল। বর্তমান যুগেও অসংখ্য মুফাসসিরে কোরআন, আল্লামা মামুনুল হক, আমাদের প্রিয় রফিকুল ইসলাম মাদানী, বন্ধুবার আমির হামজা, এরপরে আমাদের আজহারিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। বর্তমান যুগে মানুষরা, মা বাবারা আগেরকার যুগে বলতো আমি আমার ছেলেকে খেলোয়াড় বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এখন টোটালি চেঞ্জ, কমপ্লিটলি সবকিছু পরিবর্তন হয়েছে। এখনকার যুগে মা বোনরা, মার বাবারা বলে, হে আল্লাহ, আমি আমার সন্তানকে মিজানুর রহমান আজহারি বানাতে চাই। ঠিক কিনা? সময়ের পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? আহা, আর ইসলাম আলাদেরকে বন্দী করার দিন নাই। এই জমিনে দিন কায়েমের জন্য আমাদের 11 জন নেতৃবৃন্দ ইসলামের জীবন দিয়েছে। বিএনপির একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, সাকা চৌধুরী সাহেব, তাকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। কি অপরাধ এই মানুষটার! জামাত ইসলামের 11 জনকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আলেমদেরকে সাজানো মামলায় বন্দী করা হয়েছিল। আমাদের আল্লামা সাইদিকে, আমাদের মামুনুল হককে, আমাদের ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ডই মিথ্যা ছিল। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো, তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। নারায়ে তাকবীর! যুগে যুগে দিন কায়েমের জন্য চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, মোদি বিরোধী আন্দোলনে 2017 সালে আল্লামা মামুনুল হকের ডাকে 17 জন সূর্য সন্তান, কওমির সন্তানরা জীবন দিয়েছে। 2006 সনের 28 অক্টোবর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্বিঘ্নে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে রক্তাক্ত করে জমিন থেকে একাধিক জনকে বিদায় করে দেওয়া হয়েছে। 2010 সনে এমনি করে পিলখানায় 57 জন সেনা সদস্য, বিডিআর ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2013 সনের 5 মে শাপলা চত্বরে আমার কলিজার টুকরা হেফাজতে ইসলামের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। 2013 সনের 28 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। 2018 সনে এমনি করে নুরুল হক নূর সাহেবের দলকে দমন নিপীড়ন করার জন্য গুলি চালানো হলো কোটা বিরোধী আন্দোলনে। 2024 এসে 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আমাদের আব্দুল মালেকদেরকে, শহীদ মুগ্ধদেরকে, শহীদ আবু সাইদদেরকে গুলি করে করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ও আমার জাতির লোকদেরা, তোমাদেরকে বলতে চাই, এই জমিনে দিন কায়েমের জন্য, স্বাধীন সার্বভৌমের জন্য জমিনে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, বুলগেরিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, আল্লাহর জমিনে এমনকি বাংলাদেশ, কাশ্মীর, সিরিয়া, মিয়ানমার, তামাম পৃথিবীর মুসলমানেরা ইসলামের জন্য, স্বাধীন সার্বভৌম রক্ষার জন্য জীবন দেয়। আমার এই বাংলা 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে।
ওঠো, দাঁড়াও, আল্লাহর কোরআনের জন্য কোরআনকে আঁকড়ে ধরো। যদি আরেকবার কেউ কোরআনের বিরোধিতা করতে আসে, ইসলামকে যদি মানহানি করতে চায়, যদি কেউ আজানের বিরুদ্ধে কথা বলতে চায়, তাহলে রুখে দাঁড়াও। সেই শহীদ আবু সাইদের মতো বৈষম্য দূরীকরণে ইসলামকে, যেই দেশের মূল চেতনা ইসলাম এবং মুসলমান, সেই দেশে ইসলামকে কায়েম করবার জন্যে প্রয়োজনে শহীদ আবু সাইদের মতো বীর সেনানীর দায়িত্ব পালন করে 2000 সূর্য সন্তান নয়, প্রয়োজনে 2 লক্ষ মুসলমানেরা জীবন দিবে। আল্লাহর কোরআনকে অপমানজনক আচরণ সহ্য করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখো। আমার ভাইয়ারা, আল্লাহ বলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামকে মিটিয়ে দিবে, আমি আল্লাহ চাই ইসলামকে উদ্ভাসিত করব। আমি শেষ প্রান্তে কথা দাঁড়ানো, নবীজি যখন কোরআনের দাওয়াত দেন, আবু জেহেল উতবা সাহেবা বলে মুহাম্মদকে মক্কার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করো। কথা বলো না কেন? আল্লাহ বলে যেই আইনে তোমরা নিষিদ্ধ করেছো ওই আইনে তোমাদেরকে ধরব। বর্তমানে একটি ইসলামী দল নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা আরো বেড়ে যায়। কেন নিষিদ্ধ করা হলো? কথা কয় না? পরিস্থিতি এমন হয়ে গেল, সময়ের ব্যবধানে আল্লাহ ওই মক্কার মাটিতে সুলতানান নাসিরা, তাফসীরে বাইজাবিতে আসছে, ও নবীজি মক্কা নগরীর ইমাম তোমাকে বানাবো, রাষ্ট্রনায়ক বানাবো। সুবহানাল্লাহ কোন। পরিস্থিতি বোধহয় এমন হয়েছে, আমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আল্লামা সাইদির বদদোয়া তাদেরকে লেগে গেছে, হারে হারে তারা টের পাচ্ছে। তিনি বলেছিলেন এত জুলুম করতেছো, সময় একদিন এমন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। কথা কয় না? ঠিক তাই হয়েছে, ঠিক কিনা বলো? পরিস্থিতি আমার দেখে তাই মনে হয়েছে। কোরআনের পাখিটার দোয়া কবুল হয়ে গেছে। কথা বলো না কেন? আজকের পৃথিবীতে বাংলার মাটিতে জনগণরা এখন একটা মিছিল দেয়, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন সামনে ইসলামওয়ালাদেরকে ক্ষমতায় দেখতে চায়। তারা যে আইনে আমাদের নিষিদ্ধ করেছিল ওই আইনেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলো না? আল্লাহ বলে যার জন্য খাল খুঁড়ছো তোমাকে সেই খালের মধ্যে ফেরানো হলো। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। জিজ্ঞেস করতে চাই সেই আল্লাহ আজও আছে না নাই? মনে রেখো, জালেম শাসকেরা 313 জন মুসলমান বদরের প্রান্তরে একা ছিল না, খামসিনা আলফামিয়া 5000 ফেরেশতা মণ্ডলী দিয়া বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। ওই যে একটা সিরিয়ার কুলাঙ্গার আসাদ, সিরিয়ার প্রধানমন্ত্রী, ল্যাংটা করে জনগণ পিটায় বিদায় দিয়েছে। কথা বলো না? দেখলাম প্রথমে পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে দেখলাম হলো সিরিয়া, আগামীতে দেখতে চাই ইন্ডিয়া। তারা আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। ফারাক্কাবাদ 109টা গেট খুলে দিয়েছিল বেটা। আমার আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে। 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের মসজিদটা ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছে, মানে ওটা ওর বাপের। কথা কয় না? গুজরাটে মুসলমান মারে, আসামে মুসলমানদেরকে মানে, ইসকনদেরকে দিয়ে উগ্রবাদ তৈরি করে বাংলাদেশকে দখলের পায়তারা করছিল। বলতে চাই মোদিজি দাদা, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চান, আল্লাহর কসম বাংলার 18 কোটি মানুষেরা শাহজালালের ভূমিকায় তরবারি নিয়ে মাঠে যদি নামতে চায়, যদি নেমে পড়ে, আল্লাহর কসম আপনার মসনদ খান খান না করে ঘরে ফিরে আসবে না, আসবে না, আসবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও।
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বলবো না, লম্বা করে বলবো না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। শেষ কথা ভাইরা আমার, ইসলামের জন্য সাথীরা জীবন দিল। হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। নবীজির মন খারাপ, তায়েফে নবীজি মার খেলেন। নবীজি আমার উহুদে, খন্দকে, বদরে মার খেলেন। পরিস্থিতি এমন হয়ে গেল, নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করা হলো। নবীজিকে জেলখানার কুটিতে নবীজি আমার 3টা বছর পর্যন্ত জেল খেটেছেন। মামলা হয়, হামলা হয়, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। কথা বলে না কেন? লক্ষ্য করেছি আজও তাম পৃথিবীতে মুসলমানরা মায়ের খায়। এই জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্যে মিশরের সাইয়েদে কুতুব শহীদকে জীবন দিতে হয়েছে। আমাদের ইমামে আজম আবু হানিফাকে জীবন দিতে হয়েছে। নবীজিকে 3টা বছর জেল খাটতে হয়েছে। 622 খ্রিস্টাব্দে নবীজিকে হিজরত করতে হয়েছে এই জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্যে। আমাদের কোরআনওয়ালা, ইসলামওয়ালারা হযরতে বিশ্ব নবীজির সাহাবী ইমামে হোসাইনকে কল্লা দিতে হয়েছে। জমিনে দিন কায়েমের জন্য হযরতে ইমামে হাসানকে জীবন দিতে হয়েছে, হযরতে হানজালাকে জীবন দিতে হয়েছে, হযরতে খাব্বাবকে জীবন দিতে হয়েছে, হযরত খোবায়েবকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, আমাদের আল্লামা মামুনুল হক সাইদিদেরকে জেল খাটতে হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ আব্দুল কাদের মোল্লাদেরকে জীবন দিতে হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে হযরত জুলাইবিবকে জীবন দিতে হয়েছে। নবীর আপন চাচা আমির হামজার বুকটা ছিঁড়ে, কলিজাটা টান দিয়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্যে অসংখ্য ইসলামওয়ালারা জীবন দিল। এই জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্যে হযরত নবীজি যেমন জেল খেটেছেন, হযরত খোবায়েবকে যেমন ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে। আল্লাহর এই কোরআনে এই জমিনে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আমাদের আল্লামা সাইদি যেমন 13টা বছর জেল খাটলেন, আমরাও 13টা বছর জেল খাটতে পারি। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই শহীদ ঈদগাহে নাম লেখাতে আমরাও ফাঁসির মঞ্চে 1000 বার ঝুলতে পারি। আল্লাহর কসম, হযরত খোবায়েব যেমন ফাঁসির মঞ্চে নামটা লিখে শহীদ ঈদগাহে নাম লিখিয়েছিল, আমরাও সেই শহীদ ঈদগাহে নাম লিখে 1000 বার শহীদ হতে রাজি আছি। সন্তানকে ইয়াতীম করতে রাজি আছি, স্ত্রীকে বেদবা করতে রাজি আছি, আমরা হাত দিতে রাজি আছি, পা দিতে রাজি আছি, চোখ কান নাক দিতে রাজি আছি। কাফনের কাফন বেঁধে আল্লাহর জমিনে মাঠে লিখে পড়ব। জমিনে দিন কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর কসম ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। বিদায় ক্ষণে বক্তব্য হলো, হযরত খাব্বাব কালেমা পড়লেন, জীবন দিলেন। হযরত খোবায়েবকে ধরা হলো, বলো কালিমা ছাড়বা কিনা, সে বলল না। ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হলো, হযরত খোবায়েব বলে একটু সুযোগ দাও 2 রাকাত নামাজের। 2 রাকাত নামাজ যখন পড়ছেন, আল্লাহর বান্দা কি চমৎকার করে কোরআন তেলাওয়াত করছেন খোবায়েব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন দেখে আল্লাহু আকবার। হযরত খোবায়েব কোরআন পড়ছে, কোরআন পড়ছে, কোরআন পড়ছে। আর রহমানু আল্লামাল কুরআন। হযরত খোবায়েব বীর 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 করে কোরআনে কারীম তেলাওয়াত করে।
আর আল্লাহ যেন তার কাছাকাছি এসে তার কোরআন তেলাওয়াতের জবাব দিতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে যাও, বলছো আল্লাহ আমার রব, ঈমান আনছো, এতটুকুন কাজ করছো না দেখা আল্লাহকে বিশ্বাস করেছো, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের মালিক হয়ে জান্নাতে চলে যাও। বন্ধুরা আমার, তার মানে হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। সময় খুব কম, এক্ষুনি আমি শেষ সমাপনী বক্তব্য দোয়া করে দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। সমাপনী মন্তব্যের ঘরে যেই কথাটা বলবো, আমার প্রাণের নবীজি, মায়ার নবীজি এবার চতুর্দিক থেকে বাধা, নবীজিকে জেলে বন্দি করা হলো। মায়ার নবীজি এবার যখন কাফেরদের রোষানলে পড়ে গেল, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। জিবরিল বলেন এক মুহূর্ত দেরি করা যায় না, ওঠো গো নবীজি, চলো, এক্ষুনি চলে যাওয়া লাগবে, লেটস গো মাদিনা। নবীজি মদিনার দিকে যাবে, চতুর্দিক থেকে ঘর ঘেরাও করেছেন কাফেররা। হযরত নবীজিকে জিবরিল কন এক মুষ্টি বালু নিন, রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিলেন, এবার সূরা ইয়াসিন পরে ফু মারলেন। সূরা ইয়াসিন পড়বার পরে আপনি করে যখন পাথরগুলি, যখন এই বালুগুলি ফু মারে, আপনি করে সুরে মারলেন। আল্লাহ বলে ও নবী গো, শুধুমাত্র তুমি এমনি করে সুরে মেরেছিলা, ওয়ামা রমাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, শুধুমাত্র তুমি এমনি করে ছুঁড়ে মেরেছিলা, আর প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হয়ে গেল, বারবার কাবার দিকে চায়, ডানে চায়, বামে চায়, বলে ও পৃথিবীর শ্রেষ্ঠতম শহর মক্কা, আর কোনো দিন দেখা হবে না। কাবাকে, কাবার গেলাপটা ধরে যাবার বেলায় এমনি করে শুয়ে বলছে, শোনো রে কাবা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবারে আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না, কাবারে তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ইচ্ছা ছিল এই রবের এই কাবার ভেতরে সেজদা দেব, ওরে কাবা তার হলো না। কাবা চলো, তুমি তো আমার সঙ্গে যাবে না রে কাবা, তুমি একটি স্থির ঘর, রবের ঘর, তোমাকে ছেড়ে আজ চলে যাচ্ছি। নবীজির দু চোখের মধ্যে পানি, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর।